समस्त प्रशंसा से महान अल्लाह तबारक व तआला लाखों कोटि दरूद सलाम पेश करती शाही मुहम्मद सय्यदुल अंबिया वल मुरसलीन खातमुन नबीय्यीन आखिर ज़मानार नबी मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्लाह तबारक व तआला আমাদেরকে ক্ষমা করার জন্য, আমাদের ইবাদতগুলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য করার জন্য বিভিন্ন ধরনের আল্লাহ তাবারক ওয়া তাআলা বিশ্ব নবীর কাছে কোরআনুল কারীম তথা হাদিস আল্লাহর পক্ষ থেকে বিশ্ব নবীর কাছে এসেছে। আজকে সারা পৃথিবীর মানুষ, আমরা মুসলমান, আল্লাহর কাছে আমাদের ইবাদতগুলো কেন গ্রহণযোগ্য হয় না, দোয়া কেন কবুল হয়? এত ইবাদত করছি, এত বندگی করছি, এত আল্লাহকে ডাকছি, এরপরেও আল্লাহর কাছে যা চাই তা কিন্তু পাই না। কেন পাই না? না পাওয়ার একটাই উদ্দেশ্য যে আমরা গুনাহগার। গুনাহ করার পরে আল্লাহর কাছে আমরা ধরা দিই, গুনাহ করার পরে আল্লাহর কাছে আমরা অনুতাপ হয় না। সাপোজ মনে করেন যে একজন চোর বাটপার চুরি করেছে, ধরাও পড়ে গেছে, ধরা করার পরে কিন্তু সহজে কিন্তু শিকার খায়। যখন তাকে মারধর করা হয়, টর্চারিং শুরু করা হয়, তখন শিকার খায়। যে আমরা যে গুনাহগার, গুনাহ করেছি, কেন গুনাহ করেছি? এই গুনাহগুলো করার পরে আল্লাহর কাছে যদি অনুতাপ, ক্ষমা প্রার্থনা না করি, তাহলে আল্লাহ তো নিজ ইচ্ছায় করে গুনাহ ক্ষমা করে দেবেন। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা বর্ণনা করেছেন, ফামান তাবা মিন বাদি যুলমিহি ওয়া আসলাহা ফা ইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। ওই ব্যক্তিকে, ওই বান্দাকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসে যে ব্যক্তি নাকি গুনাহ করার পরে আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করে এবং আল্লাহর কাছে মাপ চায়। ওই ব্যক্তির গুনাহগুলোর এবং তওবাগুলো কবুল করা হবে। আর বান্দাকে আল্লাহ পাক ডাক দিয়ে বলে, হে আমার বান্দারা, তুমি তো গুনাহ করেছো, ধরা পড়েছো, এরপরে অনুতাপ হয়ে আমাকে তুমি ডাকছো, এর জন্য তোমার সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম। আর ওই বান্দাকে আল্লাহ সবচেয়ে প্রিয়, ভালোবেসে বাসে। তাহলে ইবাদত গুলো কিন্তু আমাদের কাছে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে হবে। আজকে আমরা আল্লাহকে ডাকছি কিন্তু কবুল হচ্ছে না। কেন কবুল হচ্ছে না? না হওয়ার শর্ত যে আমরা কতগুলো নিয়ম পদ্ধতির মধ্যে আমরা নেই। যেমন বলা হয়েছে, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বৃষ্টি হচ্ছিল না, ওই সময় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লক্ষ লক্ষ মানুষের সমাগম, দোয়া কবুল হচ্ছে না। আল্লাহ পাক জানাই দিলেন, হে আমার মুসা, শত শত মানুষের মাঝে একজন গুনাহগার আছে, একজন গুনাহগার। ওই ব্যক্তিকে ওই জায়গায় থেকে উঠে না দেওয়া পর্যন্ত তোমার দোয়াও কবুল করা গেল না। সে একজন নবী। হাজার হাজার শত শত মানুষের মাঝে একজন গুনাহগার আছে, আল্লাহ পাক জানে। কে জানে? আল্লাহ জানে। এটা মুসা জানে না। নবী হলেও জানার কোনো রাস্তা নেই। তাহলে শত শত মানুষের মাঝে একজন গুনাহগার থাকা অবস্থায় পানির জন্য সমস্ত এলাকায় ডাক দেওয়ার পরে যদি একজন গুনাহগার থাকা অবস্থায় যদি কবুল না হয়, নবীদের দোয়াও কবুল করা। তাহলে আজকে আমাদের দিকে নিজে নিজেই তাকায় দেখি যে আমাদের দোয়া কেন কবুল হচ্ছে। কবুল না হওয়ার সত্য যে আমরা গুনাহগার, এক নম্বর। আর আমরা গুনাহ করার পরে আল্লাহর কাছে ধরা দেয় না, না না অত সস্তা, আমি এত গুনাহ করেছি, গুনাহ করি। নিজে নিজেই আত্ম অহংকার। তাই কবি বলেছেন, তাকাব্বুর জিদানা ওয়াদ না পছন্দ গরিব আয়াতি মানে আজ পছন্দ। তুমি তাকাব্বুরি করো না, অহংকার করো না। যখন আপনার আমার মধ্যে অহংকার আসবে,
আর অহংকার অনুসারে যদি আপনাকে আমাকে যতটুকু হায়াত আল্লাহ পাক দিয়েছেন, এই হায়াত যদি আমরা সমস্ত শেষ করে দিই আর নিজের অন্তরস্থল থেকে যদি তার অহংকার না যায়, তাহলে তওবা কবুল হবে না। তওবা ধরাই দেবো না, গুনাহ করতে ধরা দেবো না। তা গুনাহ করার পরে যদি আল্লাহর কাছে ধরা না দেই, তাহলে গুনাহ আল্লাহ পাক মাফও করবেন। আর শর্ত হলো যে আমরা আমাদের ইবাদত কেন কবুল হচ্ছে না? দোয়া তো কবুল হচ্ছে না, ধরাও দিচ্ছি না, আল্লাহকে ডাকছিও না। এরপরে আমাদের ইবাদতগুলো কেন কবুল হচ্ছে না, এইগুলো আমাদেরকে আবার জানতে হবে। এখানে বলা হয়, হাদিস বর্ণনা করেছেন যে আজকে সারা পৃথিবীর মানুষ, আজকে দেখুন সারা পৃথিবী শুক্রবার নামাজ আদায় হচ্ছে না? কি বাংলাদেশ, কি লন্ডন, কি রাশিয়া, কি সৌদি, কি আমেরিকা, কি রাশিয়া, সব দেশে মসজিদে নামাজ আদায় হচ্ছে। নামাজ আদায় করার পরে প্রতিটা মসজিদেই দোয়া হয়, প্রতিটি মসজিদেই কিছু না কিছু দোয়া হয়, আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করি। আপদ বিপদ বালা মুসিবত যাহা কিছু আছে সব কারণগুলো আল্লাহর কাছে তুলে ধরছি। এরপরে কেন কবুল হচ্ছে না? তাহলে অবশ্যই আমরা পাপী, আমরা গুনাহগার, গুনাহ করেছি, আল্লাহর কাছে ধরা দিচ্ছি না। এই ধরা না দেওয়ার কারণে আমাদের দোয়াগুলো কবুল হচ্ছে না। শর্ত। এখন আসুন আমরা ইবাদত করার জন্য এসেছি। শুক্রবারের দিন হোক বা 5 ওয়াক্ত, যে কোনো 5 ওয়াক্তই হোক, সবসময় নামাজ আদায় করছি। আবার কতগুলো আল্লাহর বান্দা 5 ওয়াক্ত করে, তাহাজ্জুদ করে, সালাতুল আওয়াবিন করে, সালাতুল হাজত করে, তাসবিহ তেলাওয়াতের নামাজ পড়ে, সব কিছু নামাজও আদায় করছে। এগুলো লক্ষ লক্ষ মানুষের পৃথিবীর মধ্যে রয়েছে। আল্লাহর কাছে যে আপনি আমি ইবাদতগুলো করছি, এই ইবাদতগুলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার 1 নম্বর শর্ত হচ্ছে আপনার শরীর পাক থাকতে হবে। আপনার মাথা থেকে শুরু করে পা পর্যন্ত সমস্ত দেহটা পাক ও পবিত্র থাকতে হবে। বুঝতে পারলাম? এই জন্য বলা হয়েছে প্রতিটি মানুষ, আমরা এর জন্য দায়ী। পাক ও পবিত্র আমরা থাকছি না, থাকার চেষ্টাও করছে না। এই জন্য বলা হচ্ছে দেখুন, আমরা প্রতিটি মানুষ যারা বিবাহিত বা বয়স হয়ে গেছে, এদের আমাদের ফরজ গোসল হয়। যারা বিবাহ করছি, যারা করি নাই, যাদের স্বপ্ন দোষ হয়, এদেরও ফরজ গোসল হয়ে যায়। আজকে সারা পৃথিবীর যত মুসলমান আছে, বৈধ ওগুলো বাদ দেন, ওগুলো তো কোরআন হাদিসের বাইরে, ওগুলো আলোচনা করার কোনো দরকার এখতিয়ারই নাই। কিন্তু আমরা আল্লাহর কাছে ইবাদত করব, ইবাদতটা আজকে সারা পৃথিবীর মানুষ কিন্তু আমরা নাপাক অবস্থায় চলাফেরা করছি। তারপর কেন নাপাক? আবার কেমন থাকি নাপাক? এই জন্য রয়ে গেছি আমরা যে আমাদের যে ফরজ গোসল হয়, এই ফরজ গোসলে বিস্তারিতভাবে আমরা আদায় করি। যেমন বলা হয়েছে ফরজ গোসলের কয়টি ফরজ? 3টি ফরজ। এখন আমরা এই ফরজের যে ফরজ গোসলের 3টি ফরজ আছে, এইগুলো আমরা মুসলমান হাজার হাজার মুসলমান জানি না। কিন্তু হাজার হাজার মুসলমান ফরজ গোসলের যে 3টি ফরজ আছে এতটুকু আমরা জানি না, কিন্তু গোসল ঠিক মতো করে যাচ্ছে। এখন ওই আপনার কারেন্টের পানিতে হোক বা নদীতে হোক বা পুকুরে হোক বা টিউবওয়েলে হোক বা বাল্টির থেকে পানি তুলে হোক, যে কোনো অবস্থায় আমরা গোসল করি। গোসল যদি এই 3টি তরিকা, 3টি ফরজ আছে, এই 3টি ফরজ যদি আমরা পুঙ্খানুভাবে যদি আদায় না হয়, তাহলে ফরজ গোসল আদায় হবে না। আর মৃত্যুর আগ পর্যন্ত যদি এইভাবে আপনি আমি চলাফেরা করি আর ইবাদত যদি করি, নামাজ পড়ছি, সালাতুল আওয়াবিন পড়ছি, তাসবিহ পড়ছি, তাহাজ্জুদ করছি, সব নামাজ আদায় করছি আর আল্লাহর কাছে ডাকছি, গো আল্লাহ আমি ইবাদত বন্দি করছি, সেবতসানা করছি, কোরআন শরীফ তেলাওয়াত করছি, যাহা কিছু তোমার কাছে ইবাদত বন্দি করলাম, এ আল্লাহ তুমি আবার ইবাদত গ্রহণযোগ্য করে নাও। আর আপদ বিপদ বালা মুসিবত সব থেকে আমি তোমার কাছে প্রার্থনা করছি, ক্ষমা করে দাও। আল্লাহ যদি এত ঠেকা তাই যদি হবে, তারপরে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন পানির জন্য দোয়া করলেন, একজন অবৈধ একটা মানুষ থাকার জন্য তো দোয়াই কবুল না হয়, আর আপনি আমি সারা বছর সারা জীবন গোসলের ফরজই আদায় করলাম না, গোসল যদি ফরজ আদায় যদি ঠিক মতো না হয়, তাহলে 5 ওয়াক্ত নামাজে 1 ওয়াক্ত নামাজে হবে না। নামাজ যদি না হয় তাহলে কবুল কেমন হবে?
ফরজ গোসলে যদি আদায় না হয় তাহলে কি ফরজ, কি আপনারা সালাত আওয়াবিদ, কি চাষতে, কি তাহাজ্জুদ বা 5 ওয়াক্ত নামাজ আদায় করছি, এক ওয়াক্ত নামাজও কবুলই হবে না, দোয়াও কবুল হবে না। তাহলে এই 3টি যে ফরজ রয়েছে, 3টি ফরজের মধ্যে 3টি কিছু কার্যকর। একটিও যদি আপনার ছুটে যায়, একটি ফরজ যদি ছুটে যায় তাহলে আপনার ফরজ গোসল হবে না। আর ফরজ গোসল যদি না হয় তাহলে এই আপনার ওযুও হবে না, নামাজও হবে না। ফরজ গোসলের 3টি যে ফরজ আছে, গড়গড়া কুলি করতে হবে, গড়গড়া কুলি করতে হবে। আমি কিন্তু বহু দেখছি যে পুকুরে হোক বা মানে এই টিউবওয়েলে হোক বা পানি তুলে হোক, শুধু মুখের মধ্যে একটা ধপধপ করে পানি দিই, বহু হাজার হাজার মানুষ আছে। পানি একটু 2-3 বার দিলাম, 4 বার 5 বার 7 বার দিতেই থাকি কেউ। কিন্তু শর্ত হচ্ছে গড়গড়া কুলি করা। আপনার এই পর্যন্ত পানি, এখানে একটা হাড্ডি আছে, এই হাড্ডির গুস্ত পর্যন্ত পানি আপনাকে পৌঁছাতে হবে। তাহলে পানিটা উপর দিকে মুখ আলোক করে গড়গড়া কুলি করতে হবে। গড়গড়া কুলি করতে গিয়ে যদি আপনার সমস্ত শরীরে, আপনার ভিতরে যে গোস্ত পর্যন্ত আছে, হকললি পর্যন্ত পানি যদি না পৌঁছে, তা আপনার গোসলের ফরজের অংশ কিন্তু বাদ পড়ে গেল, ফরজের গোসলের কিন্তু আদায় হবে না। 2 নম্বর, গড়গড়া কুলি করা, নাকের মধ্যে পানি দেওয়া। বহু লোক দেখছি, আমিও দেখছি, বহু লোক দেখে থাকে যে এমনি যা হয় তাই করে সব চোখে 3-4 বার 5 বার 7 বার পানি চলতে নিয়ে নাকের মধ্যে ছিটাই দেয়। না, নাকের মধ্যে ছিটাই দিলে হবে না, নাকের মধ্যে পানি দিতে হবে। আর এই 2টি আঙ্গুল দিয়ে আপনাকে খিলাল করতে হবে। 2টি আঙ্গুল দিয়ে কি, এই বুড়া লোক আর খেয়ে লোক দিয়ে আপনার নাকের ভিতর পানি দিতে হবে আর খেলাল করতে হবে। এক অংশ চুল পরিমাণ যদি আপনার নাকের ভিতর গোস্ত পর্যন্ত একটু শুকনা থাকে, তাহলে ফরজ গোসল আদায় হবে না। কিয়ামত পর্যন্ত যদি আপনার হায়াত দেওয়া হয়, এক ওয়াক্ত নামাজও কাজ হবে, নাপাক অবস্থায় নামাজ পড়া হলো, কোনো দোয়া কবুল হবে না, নামাজই হবে না। 3 নম্বর শর্ত, সমস্ত শরীর ভালোভাবে খেতে হবে। এই যে কান আছে না, কানকে যে হ্যাংটা ম্যাংটা আছে, হ্যাঁ, কানের মধ্যে হ্যাংটা ম্যাংটা নেই, পাক আছে। এখন সমস্ত শরীরে 3টা ফরজে আদায় করলাম বা 2টা ফরজ আদায় করলাম, ঠিক আছে, কিন্তু বালতিতে পানি তুলে মাথার মধ্যে দিলাম বা যে কোনো অবস্থায় আপনার এই মুখ দিয়ে হোক, যে অবস্থা হয় টেবিলের মধ্যেই দাঁড়ায় গেলাম। আচ্ছা বলুন তো, এই 2 কানের মধ্যে যে অংশগুলো আছে, পানি কিন্তু আমরা ক্লিয়ার করতে হবে। পানির মধ্যে এই কানের মধ্যে যে প্যাঁচগুলো আছে, এই প্যাঁচের মধ্যে বলা হয়েছে যে এই চুলের গোড়া পর্যন্ত, একটা চুলের গোড়া এখানে কতটুকু থাকবে অংশ, এইটুকু যদি আপনার কানের ওই প্যাঁচগুলোর মধ্যে শুকান থাকে, তাহলে ফরজ গোসল আদায় হবে না। এই 3টি ফরজ যদি গোসল ফরজের 3টা আদায় না হয়, তাহলে কিন্তু আমাদের নামাজ কবুল হবে না, নামাজই হবে না। তাহলে সারা জীবন কিন্তু নাপাক অবস্থায় নামাজ পড়া হবে। আর নাপাক অবস্থায় যদি আমি ইবাদত করি, তাহলে আল্লাহর কাছে নামাজই যদি কবুল না হয়, তাহলে দোয়া বা কেমন কবুল হবে? দোয়াও কবুল হবে না। আমরা পুরাপুরিভাবে যে গোসলের যে 3টা ফরজের কথা বললাম, পুঙ্খানুভাবে আমরা এইগুলো আদায় করার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সবাইকে তৌফিক দান করুন, আমিন। আর বলা হয়েছে, যখন 3টি ফরজ আপনার আদায় হয়ে গেল, এরপরে আসছেন আপনি ওযু করে নামাজ পড়ার জন্য চলে আসেন। নামাজের মধ্যে আরকান আহকাম 13 ফরজ। কত ফরজ? 13টা ফরজ। এই আরকান আহকাম যে 13টা ফরজ আছে, 13টা ফরজই আমাদেরকে জানতে হবে। 13টি ফরজই আপনাকে আমাকে জানতে হবে। যদি গোসল ঠিকমতো হয়ে যায়, তাহলে এই 13টা ফরজ অটোমেটিক আসে যাবে। একটা গরুর যদি ডোগায় যদি গালায় যদি দড়ি লাগানো হয়, আর 50 হাতি হোক বা 10 হাতি হোক বা 20 হাতি হোক, আচ্ছা বলুন তো, দড়িটা টান দিলে আপনার কাছে গরুটা আসবে না? গরু আমার যেখানেই থাক, কিন্তু দড়ি কিন্তু আপনার আসল দড়িটা আপনার হাতে আছে। এখন বাড়ি থেকে টানছেন, চলে আসবে অটোমেটিক। গরিব দড়ি যদি কাটা থাকে, তাহলে কিন্তু আসবে না, ঢুকছে চলে আসবে। তো ওযু ফরজ গোসল যদি ঠিকমতো হয়ে যায়, মনে করলেন যে আমার কাছে গরুর দড়ি রশি রয়ে গেছে, নামাজের রশি রয়ে গেছে, সব কিছু ওকে আছে, এখন লক আপ টানবেন আর শুরু হয়ে যাবে আপনার আমল নামাতে সওয়াব আল্লাহ পাক বিবেচনা করবে। এখন আসুন, আরকান আহকাম কত বড়? 13টা ফরজ। এই 13 ফরজের সর্বপ্রথম অবস্থা হচ্ছে শরীর পাক। এখন আসুন, শরীর যদি আপনার না পাক হয়, যেমন ফরজ গোসলের 3টা ফরজ যদি কালেকশন না হয়, তাহলে কিন্তু
এদিকে কিন্তু নাপাক থেকে যাও, শরীর পাক আর থাকলো না, থাকলে কি এখন শরীর নাপাক অবস্থায় ওযু ঠিক আছে, কিন্তু 3টা ফরজ তো গোসলের ফরজ আদায় করা হয় নাই, ঠিক মতো কালেকশন হয় নাই। কালেকশন না হওয়া অবস্থায় আপনি ওযু করে নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন, শরীর পাক সর্বপ্রথম অবস্থায় 1 নম্বর থেকে গেলেন। কিন্তু 1 নম্বরে থাকলে কি হবে, আপনার ফার্স্ট ক্লাসের যাত্রীও আপনি আমি নয়, দ্বিতীয়ত আপনার ফরজ গোসলটা আমাদের কালেকশন হয় নাই। এরপর নামাজের মধ্যে আরকান আহকাম 13 মধ্যে ফরজের মধ্যে সর্বপ্রথম অবস্থায় রয়ে গেছে শরীর পাক। শরীর পাক যদি আপনার আমার না হয়, আচ্ছা বলুন তো ভাই, নামাজ হলো কি? আমি বারবার একটা কথা বলে থাকি, আপনার পকেট যদি গরম থাকে তার বাজারও গরম গরম হবে, যদি পকেট ঠান্ডা থাকে তাহলে ঠান্ডা বাজারই হবে, হয় হোক না হয় না হোক। আর পকেট যদি ঠিক মতো শক্তিশালী থাকে আপনার ইচ্ছা মতো বাজার করতে পারবেন। আপনার শরীর পাক যদি থেকে যায় আর গোসলের ফরজ ঠিক মতো কালেকশন হয়, তাহলে নামাজে যখন দাঁড়ায় যাবেন, নামাজের দাঁড়ানোর সঙ্গে সঙ্গে সর্বপ্রথম অবস্থায় যে শরীর পাক অটোমেটিক চলে আসবে, আর আল্লাহর কাছে প্রার্থনা করতে দেরি হবে, আল্লাহ পাক আপনার আমার দোয়া কবুল করতে দেরি হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিপদগামী হতেন, যখন আল্লাহর কাছে কোনো আপদ বিপদ বালা মুসিবত আসতেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম সিজদার মধ্যে পড়তেন, আর সিজদাতেই ডাকতেন সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আলা। এই শব্দগুলো যদি বিস্তারিতভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, এবং বিভিন্ন দোয়া আল্লাহ রাসূল আদায় করতেন। আল্লাহ পাক বিশ্ব নবীজিকে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, কি হয়েছে, আপনার মাথা উঠাও না কেন, আমি তোমার সব দোয়া করব না, কোনো ক্রমেই নয়, যতক্ষণ পর্যন্ত বিপদের কোনো আশঙ্কা থেকে আমি না সরে থাকবো ততক্ষণ পর্যন্ত আমি বিশ্ব নবীজির সিজদা থেকে মাথা উঠাবো না। তার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবশ্য পাক ও পবিত্র মানুষ, সব দিকে ওকে ছিল, আর আল্লাহর কাছে দোয়া করতে দেরি হয়েছে, কবুল হতে দেরি হয় নাই। আজকে আপনি আমি ও সারা বিশ্বের মানুষ যদি আপনার আমার শরীর পাক গোসল পাকের থেকে শুরু করে ফরজ গোসল থেকে শুরু করে যদি আপনার আমার সব ওকে থেকে যায়, আর নামাজে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে যদি আরকান আহকাম 13 ফরজের মধ্যে সর্বপ্রথম অবস্থায় শরীর পাক, এইটুকু যদি আপনার আমার চিন্তা থেকে যায়, তাহলে শরীর পাক কেমনে পাক হবে? শরীর পাক হচ্ছে যে আপনার ফরজ গোসল ঠিক হয়ে গেছে, এরপরে আসছি নামাজি তখন সর্বপ্রথম অবস্থায় শরীর পাক, তাহলে আপনার শরীর পাক তো ঠিক আছে, শরীর পাক অটোমেটিক ঠিক আছে। এরপর আদায় শুরু করে দিন, নামাজ আদায় করছেন। এরপরে যখন শরীর পাক, এরপরে দ্বিতীয় নম্বর আছে কাপড় পাক। কাপড় পাক থাকা হবে না, কাপড় যদি পাক না থাকে, আর একটা জিনিস ছাড়া আসলাম, এটাই হচ্ছে ফরজ গোসল করার পরে আপনার শরীরের কাপড় ছিল, কি ছিল? কাপড় ছিল না, ওই যে কাপড়টা, ওই কাপড়টা কিন্তু আপনার নাপাক অবস্থায় ছিল, কাপড় নাপাক অবস্থায় ছিল। যদি কাপড়টা পরিষ্কার পরিচ্ছন্নতা করার পদ্ধতি আপনার আমার না জানা থাকে, তাহলে ওই কাপড় পরিধান করে যদি আপনি নামাজে আদায় করেন, তাহলে কিন্তু শরীর কাপড় পাকের মধ্যে আপনি আমি বঞ্চিত। যে কাপড়টা পরিধান করেছিলেন নাপাক অবস্থায় ছিল, ওই কাপড়টা পরিষ্কার তত্ত্ব হচ্ছে আপনাকে পুরাপুরি পানির মধ্যে কাপড়টা আশ্রাতে হবে এবং শক্তিশালী করে কাপড়টা চিপতে হবে। এরপরে দ্বিতীয়বার আবারও পানির মধ্যে ভিজায় থাকতে হবে। এরপরে সুন্দর করে দেখতে হবে যে আমার নাপাক অবস্থায় এই কাপড়টা রয়ে গেছে কিনা। যদি না থাকে, 1 বার 2 বার 3 বার পর্যন্ত পরিষ্কার পরিচ্ছন্নতা করে আপনি রোদ্দুরে চিপে লেড়ে দেন। লেড়ে দেওয়ার পরে কাপড়টা যখন শুকে যাবে, তখন আপনি ওই কাপড় দিয়ে নামাজ আদায় করেন, তাহলে আপনার শরীর পাক থেকে যাবে। তাহলে শরীরের মধ্যে ওই কাপড় দিয়েই তো নামাজ পড়বে নাকি? তাহলে শরীরের মধ্যে যে কাপড়টা পরিধান করলে এটাও যদি আপনার নাপাক অবস্থায় থাকে, তাহলে 100 থেকে 100% আপনার ওটা যদি অপবিত্র থাকে, নাপাক থাকে, ওই কাপড়কে যদি নামাজ আদায় করেন তার নাপাক অবস্থায়, তাহলে শরীর পাকের মধ্যে যে কাপড়টা ছিল এই কাপড়টাও নাপাক থেকে গেল। এই জন্য সবাই অনুরোধ করবো যে আমরা ওই সমস্ত কাপড়গুলো সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্নতা করবো। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ওই কাপড়গুলো পরিষ্কার করার জন্য আল্লাহ যেন সবাইকে তৌফিক দান করে। এরপরে বলা হয়েছে যে শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক। এই যে আমরা সকলেই কিন্তু নামাজ পড়ার জন্য এসেছি। আচ্ছা বলুন তো, নামাজ আদায় করার পরে আমরা বাড়িতেও নামাজ পড়ি, বিভিন্ন জায়গায় নামাজ পড়ি, যেখানে সুযোগ পাই সেখানেই পড়া হয়। যে নামাজের নামাজের যে জায়গাটা আছে, এই জায়গাটা যদি পুরাপুরিভাবে যদি পাক ও পবিত্র না থাকে, তাহলে সেখানে তো নামাজ আদায় করা যাবে না। নাপাক অবস্থায় তো হবে না, নাপাকের উপরে কোনো সেজদা করা
যাবে না। যে কাপড়ের উপর নামাজ পড়বে, যে ডায়রামার উপর নামাজ পড়বে, যা রুমালের উপর নামাজ পড়বে, যে চৌকির উপর নামাজ পড়বে, যে খাটের উপর নামাজ পড়বে, যে জায়গায় নামাজ পড়বেন, এই জায়গাটা আপনাকে পাক ও পবিত্র থাকতে হবে। তাহলে শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক। এরপরে সতর ঢাকা বলা হয়েছে। এই সতর ঢাকার মধ্যে এসে গিয়েই আমরা কিন্তু বিপদ জ্ঞানের মধ্যে করতে পারি। এরপরে বলতে হবে যে সতরটা হচ্ছে পুরুষের হচ্ছে এই কোনার নিচ থেকে। কোথায় থেকে? এই কোনার নিচ থেকে। পুরুষের হলো পুরার থেকে, আর মহিলার থেকে এই কফসার থেকে। পুরুষের হচ্ছে এই কোনার নিচ থেকে, আর টাকনোর উপর থেকে, এগুলো সতর ঢাকা। কোথায় থেকে? এই টাকনোর নিচে, এখান থেকে হলো আপনার কবজার নিচ থেকে শুরু করে আপনার মহিলাদের জন্য, আর পুরুষের হলো আপনার টাকনোর নিচ থেকে, এই কোনার নিচ থেকে, এইটুকু সতর ঢাকা। তবে তাই বলে আমরা যারা এখানে মনে করেন গেঞ্জি গাও দিয়ে আসছি, নামাজ আদায় হবে, কিন্তু পুরাপুরি হলো না, পুরাপুরি হলো না। এখন মাছ কেনার জন্য গেছে, গোস্ত কেনার জন্য গেছেন, সাপোজ মনে করেন যে 5 কেজি কিনবেন বা 1 কেজি কিনবেন, আপনার হাফ কেজি কিনলে বাইরে খাওয়া হবে না, হ্যাঁ না, কষ্ট হবে। মেহমান যদি আসে সমস্যা হতে পারে। হ্যাঁ, ইবাদতগুলো এইরকম দিয়ে যেহেতু বলা হয়েছে সতর ঢাকা। সতর ঢাকার অংশ হচ্ছে এই টাকনোর উপর থেকে, এই গিরার নিচ থেকে, আর এই কোনোর নিচ থেকে, এটা পুরুষের একটা সতর। এগুলো আমাদেরকে জানতে হবে। আচ্ছা, সতরটা কেবলামুখী হওয়া। আমরা দক্ষিণমুখী কি নামাজ পড়ব? আল্লাহর ঘর কিন্তু পশ্চিম দিকে। কাবাঘর কোথায়? এখান থেকে আমাদের পশ্চিম দিকে কাবাঘর। কাবাঘরে যারা মদিনার দিকে আছে, কাবাঘর তারা এই দিকে দক্ষিণ। আর যারা কাবাঘরের পশ্চিম সাইডে, আমাদের পশ্চিম সাইডে তার কাবাঘর, তাদের এই সাইডে চতুর্মুখে কাবাঘরে, কিন্তু চতুর সাইডে নামাজ হয়। আমরা কাবাতে শরীফতে আল্লাহু আকবার, আল্লাহর ঘর আমাদের সামনে, এই জন্য বলা হয়েছে কাবার দিকে লক্ষ্য করে আমরা নামাজ আদায় করি। তাহলে শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা, কেবলামুখী, ওয়াক্ত সিনা। এই ওয়াক্ত সিনার মধ্যেই আমাদেরকে সবাইকে জানতে হবে ওয়াক্ত সিনা কিন্তু ফরজ। এখন জোহরের নামাজ আদায় করছি, এখন চিন্তাধারা করছি না জোহর নামাজ যত যাওয়াই হোক, আমি এক জায়গায় ঢাকায় যখন যাচ্ছি, আমি 10টার দিকে জোহর নামাজ আদায়তে চলে যাব, তাহলে হবে কি? নামাজ আদায় করলাম। এই জন্য বলা হচ্ছে যে ওয়াক্ত সিনা ফরজ যথাযথ। তবে হ্যাঁ, কোনো আপদ বিপদ বালা মুসিবতের জন্য আপনাকে সেটা আল্লাহ পাক মাসলা প্রয়োগ করে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসলা প্রয়োগ করে দিয়েছেন। বিপদ আমার জন্য রাস্তায় চলছেন, সেই ক্ষেত্রে নয়। কিন্তু আপনি ঢাকায় যাচ্ছেন, আমি আগেই নামাজ পড়ে চলে যাবো, ওয়াক্ত হয় নাই, তাহলে নামাজও হবে না। ওয়াক্ত মতো নামাজ আদায় করতে হবে। বরঞ্চ ওয়াক্তর শেষে এক জায়গায় বাড়ি থেকে রওনা দিয়েছেন, নওগাঁ বা রাজশাহী, ঢাকা চলে যাচ্ছেন, আমি দেখা যাচ্ছে যে আমি 12টার দিকে গাড়ি চললাম, রাস্তার মধ্যে আমার নামাজ পড়ার কোনো আশঙ্কা নাই। সেই ড্রাইভার বাংলাদেশে বা বিভিন্ন সারা পৃথিবী চালু হয় নাই। এখন কথা হলো যে আমার নামাজ পড়তে গিয়ে দেখা যাচ্ছে যে আমার রাজশাহী যায় বেলা 3টা বাজে, ওখানে 3টার সময় নামাজ আদায় করার সমস্যা নেই। তাই বলে আপনার বাড়িতে 10টার সময় পড়ে 12টা, 11টা, সাড়ে 11টার সময় নামাজ পড়ে যদি জ্বর নামাজ আদায় করে যদি বাড়িতে থেকে বাইর হয়ে যান, নামাজ হইব না। এই জন্য বলা হচ্ছে ওয়াক্তে সিনা ফরজ। নিয়ত করা। আমরা যে এখানে নামাজ আদায় করার জন্য আসছি, প্রতিটা বাসের উপর নিয়ত হয়ে গেছে, নিয়ত হয় নাই? নিয়ত হয়ে গেছে। আমরা অজু গোসল করার পরে, অজু করার পরে বাড়ি থেকে রওনা দিচ্ছি, আমি জুমার নামাজ আদায় করার জন্য, শুক্রবার দিন নামাজ আদায় করার জন্য রওনা দিলাম, বাস পুরাপুরি নিয়ত হয়ে গেছে। দাঁড়ায় নামাজ পড়া হবে। এখন আসুন দাঁড়ায় নামাজ পড়া। বহু মানুষ কিন্তু মাসলা প্রয়োগ করা শুরু করেছে, বসে থাকে নামাজ, হ্যাঁ মাসলা আছে, কিন্তু এই টেবিল চেয়ারে না। টেবিল চেয়ারে এগুলোর মাসলার মধ্যে এখনো আসে না, কিন্তু এজমা কিয়াসের মধ্যে পড়ে যায়, এগুলোর বলার দরকার নেই। তবে অসুস্থ অবস্থায় বলা হয়েছে যদি কেউ নামাজ আদায় করে শুয়ে থেকে নামাজ হবে, ইশারায় নামাজ হবে, বসে থেকে নামাজ হবে, কিন্তু টেবিল চেয়ারের কথা কোনো কিতাবের মধ্যে এখনো পাওয়া যায় না। তবে এজমা কিয়াসের মধ্যে অসুস্থ হয়েছে, পায়ের গিরা দেখেন হালতে পারতেছে না, হ্যাঁ নামাজ পড়তে, নামাজ জামাতে পড়ার অভ্যাস আছে, দেখা যাচ্ছে যে আবার গিরা হালা সম্ভব নয়, দাঁড়ায় থাকলেও বসতে পারছি না, এই পর্বে ওটা ব্যবহার করা হচ্ছে একদম মানে ওই সাবজেক্টটা হলে একদম মানে 4র্থ নম্বর, 4th সাবজেক্ট, ওটা ধরলেও ধরবে, না ধরলে পাকা, তবে নামাজ পড়তে হবে।
এখন আসুন এই 13টি ফরজের মধ্যে শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর টাকা, কেবলাম নিয়ত করা, দাঁড়ায় নামাজ পড়া, কেরাত করা, রুকু করা, কেরাত করা। কেরাত বলা হয় যে সূরা ফাতিহা থেকে 4টা সূরা যদি বা 3টা সূরা বা 4টা সূরা জানলে আপনার ধারাবাহিকভাবে নামাজ আদায় করা সম্ভব। সাপোজ করবেন সূরা ফাতিহা প্রতিটি মানুষ জানে, আর এর সঙ্গে যদি 4টে সূরা জানে, তাহলে যত নামাজই হোক না কেন মানে সব নামাজ আদায় করতে পারবে। যেহেতু 4 রাকাত সুন্নত আছে, 6 রাকাত কোনো সুন্নত নাই, আছে নাকি? 4 রাকাত সুন্নত নামাজ 4টি সূরা পড়তে হবে, সূরা ফাতিহার সঙ্গে মিল করে পড়তে হবে। তাহলে 4টি সূরা আপনাকে আমাকে জানতে হবে। সূরা ফাতিহার সঙ্গে আরো 4টি সূরা আপনাকে আমাকে জানতে হবে, তাহলে সব নামাজ পড়া সম্ভব। যেহেতু ফরজ নামাজে 2 রাকাতকে ফরজের সময় সূরা মিলাতে হয়, আর সুন্নতের সময় 4 রাকাতে সূরা মিলাতে হয়। এই জন্য 4টা সূরাই আপনাকে আমাকে জানতে হবে। কোনো কারণবশত যদি আমি 4টি সূরাই না জানি, তাহলে নামাজ কি পড়বো না? নামাজ পড়তে হবে। 2টি সূরাও যদি আপনার জানা থাকে, তাহলে হুবহু ঘুরে ওইটা বারবার ওই করে পড়তে হবে। এরপরে আপনার 4টি সূরা পুঙ্খানুভাবে আপনার শিক্ষা অর্জন করা দরকার। এতভাবে শিক্ষা অর্জন করলেন, মানুষের সম্পদ কেড়ে নেওয়ার জন্য চিন্তা ভাবনা সেটা ঠিক থাকলো, মানুষের গ্রাস করে খাওয়ার এটা যদি আপনার পেটের মধ্যে ঢুকে যায়, চুরি ডাকাতি যদি ঢুকে যায়, রাহাজানি করা ঢুকে যায়, সন্ত্রাসী করা ঢুকে যায়, আর 4টা সূরা মুখস্থ করা দেওয়া সম্ভব হলো? হ্যাঁ, এখন মেলা লোকজন বলে কিন্তু 4টে সূরা মুখস্থ করাই দিতে আসে না। চুরি করা তো খুব মানে পাওয়া হলো, মানে লক্ষ লক্ষ টাকা মানে আত্মসাৎ করে একদের দিনে তো মানে হাজার সত্তারি করে সব টাকা রোজগার করে সোল ফল আন্ডা আঁকিলে বড় লোক পাওয়ার জন্য চিন্তা ভাবনা করেছে, এইটুকু মাথার ব্রেনের মধ্যে ঢুকে যায়। আর 4টা সূরা কয়দিন লাগবে তোমার মুখস্থ করো? 4টে সূরা আগে মুখস্থ করো, তবে তো নামাজ আদায় করো। তা বলেও তো হয়, কিন্তু না, ইসলামের দিকে আপনি আমি ইসলামকে মনে করছে আমরা ফোর্স সাবজেক্ট, হলে হলো, না হলো না হলো। কিন্তু এই সাবজেক্টটা তো 1 নম্বরে থাকতে হবে। যে আয়াতটা তেলাওয়াত করেছি, এই আয়াতটি হলো পরিপূর্ণতা হবে আল্লাহর পক্ষ থেকে যাহা কিছু এসেছে। যখন গুনাহ করবেন, গুনাহ করার সঙ্গে সঙ্গে যদি আপনি ওই গুনাহ অনুতাপ হয়ে যদি আপনি আল্লাহর কাছে ধরা দেন আর তওবা ইস্তেগফার করেন, তাহলে আল্লাহ পাক বলেছেন তোমার গুনাহ করার সঙ্গে সঙ্গে যদি অনুতাপ হয়েছ, ধরা পড়েছ, এরপরে আমার কাছে ধরা দিয়েছ, আল্লাহ বলছে যে তোমাকে অত্যন্ত মহব্বত করলাম এবং তোমার গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিলেন। কিন্তু আমরা শিখার জন্য নামাজে কি মাসলা মাসাইলা, সূরা কেরাত, দরুদ, আত্তাহিয়াত, দরুদ শরীফ, এগুলো যে শিক্ষা অর্জন করতে হবে, এইগুলো আমরা কিন্তু এটা ফোর্স সাবজেক্ট হলো, না হলে করি। ওই ইমাম সাহেব পরে পিছনে বসে থাকে, আমি 4 রাকাত নামাজ কেমনে পড়তে হয় আমার শিখা হয়ে গেছে। আমি আর দরুদ কোন সময় পড়ে এটাই তো জানি না। সূরা ফাতিহার পরে 4টা সূরা কেমনে পড়তে হবে, সূরার সাথে মিল থাকতে হবে। এখন যদি সূরা ফাতিহার পরে সূরা নাস পড়েছি, পরে আমি বলতে ইজাজুল জিলাতিল আরজুল সালা পড়তে শুরু করছি, নামাজ হবে না। মাসলার দৃষ্টিকে দিতে হবে, ধারাবাহিকভাবে আপনার সামনে থেকে পিছনে আপনাকে আসতে হবে। হ্যাঁ, যেমন সাপোজ মনে করেন যে আপনার 2 রাকাত নামাজ পড়ছেন, 2 রাকাত নামাজের মধ্যে আপনার সর্বপ্রথম সূরা ফাতিহার পরে আপনাকে যদি 2টা সূরায় যদি সূরায়ে নাস আবার সূরায়ে ফালাক জানা থাকে, এখন চিন্তা করেন না সূরা পিটাপিটি সূরায় আছে, ওইটায় সূরা নাসই পড়বো, পরে না যায় সূরা ফালাক পড়বো, নামাজ হবে না। তাহলে আগে ফালাক পড়তে হবে, সূরায়ে নাস পড়তে হবে 2য় রাকাতে। এগুলো 4টি সূরা আপনাকে মিল করে শিক্ষা অর্জন করতে, মুখস্থ করতে হবে। বুঝাতে পারলাম? আসুন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে পুরাপুরিভাবে সহি সালামতে এই আরকান আহকাম যে 13 ফরজ, এই 13টি ফরজ পুঙ্খানুভাবে আমাদেরকে জেনে, এবং যে কথাটি বললাম ফরজ গোসল, এই ফরজ গোসলের যে 3টি ফরজ রয়েছে, এই 3টি ফরজ যদি আপনার পুঙ্খানুভাবে যদি আপনার আমার জানা না থাকে এবং পাক ও পবিত্র হওয়ার সিদ্ধান্ত অনুসারে যদি আপনার আমার জানা না থাকে, নিশ্চিত আপনাকে আমাকে যদি 50, 60, 70 হায়াত যদি দেয়, বা কিয়ামত আগ পর্যন্ত যদি আপনার আমার হায়াত দিয়ে দেয়, আর এই 3টি ফরজ যদি পুঙ্খানুভাবে যদি আপনার আমার আদায় না হয়, আপনার আমার ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, কবুল হবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে আমাকে আল্লাহর রাগান্বিত হয়ে যাবে।
তিনটি ফরজ আবারও বলছি যে গড়গড়া কুলি করা, নাকের ভিতর পানি দেওয়া আর সমস্ত শরীর ভালোভাবে দেওয়া। গড়গড়া কুলি করা হচ্ছে আপনার এই নল্লির এই পর্যন্ত গুরুত্ব একটা হাড্ডি আছে, এই হাড্ডি পর্যন্ত কোনটা পর্যন্ত পানি গড়গড়া করে পোষাতে হবে। যদি না পোষানো হয় তাহলে অজু হবে না, নামাজ হবে না, গোসল হবে না, কিচ্ছু হবে না, কারণ ঢকাঢক সেজদা করা হবে, লাভ হবে না, সময় শেষ হয়ে যাবে, দোয়া কবুল হবে না। 2 নম্বর হলো আপনার নাকের মধ্যে গোস্ত আছে, নাকের নরম গোস্ত পর্যন্ত পানি পৌঁছাতে হবে। এখন ধক ধক করে পানি দিচ্ছি, নাকের নরম গোস্ত পর্যন্ত পানি যাচ্ছে না, আপনার শরীর কিন্তু নাপাক থাকলো। নাপাক থাকা অবস্থায় যদি আপনার নামাজ পড়তে শুরু করেন আল্লাহর রাগান্বিত হয়ে যাবে, নামাজ আপনার আমার কবুল হবে না। 3 নম্বর হতো সমস্ত শরীর ভালোভাবে ধোয়া। সমস্ত শরীর যদি আপনার কানের যে আপনার নাট বল্টু আছে, এখানে কানের পেঁয়াজ আছে, পেঁয়াজের মধ্যেও যদি আপনার পানি না পৌঁছে তাহলে আপনার আমার গোসল পরিপূর্ণ থাকে, আদায় হলো না। এই অবস্থায় যদি আপনাকে আমাকে হায়াত দিল, নামাজ পড়ার সুযোগ করে দিল, সব ওকে করে দিল, এই পর্যন্ত যদি আমি এই অবস্থায় নামাজ আদায় করি, তাসবিহ তেলাওয়াত করি এবং কোরআনুল কারীম তেলাওয়াত করি, সব ওকে হবে, কিন্তু আল্লাহর কাছে কতটুকু সওয়াব হবে আর গ্রহণযোগ্য হবে, কোরআন ও হাদিস যদি সত্য হয়, আপনার আমার আমলনামার মধ্যে জাররা পরিমাণ সওয়াব আল্লাহ পাক দিতে রাজি না। আল্লাহ পাক কঠোর দিয়ে সব কিছু করা শিখলে, হ্যাঁ, সাধারণত একটি জিনিস যে বাজারে চাল বা ধান বিক্রয় করতে গিয়ে, কোনো পাট বা কোনো জিনিস বিক্রয় করতে গিয়ে যদি আপনার 10 টাকা 5 টাকা কম বেশি হয়, এই রাস্তার থেকে শুরু করে আর প্ল্যাটফর্ম একেবারে বিলিত ওই পর্যন্ত কিন্তু আপনার ওই পাট যাওয়ার ইচ্ছা থাকে। আর নামাজের মধ্যে কি অবস্থায় শরীয়ত হিসাবে আপনার শরীর পাক কেমনে হয়, এতটুকু শিক্ষা অর্জন করার জন্য প্রচেষ্টা না থাকে, তাহলে দেখা যাবে যে আপনি আমি আল্লাহর কাছে ব্যর্থতা। আসুন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যতটুকু হায়াতে তয়বা দান করেছে, হায়াতের মাধ্যম দিয়া ইবাদত আল্লাহর কাছে যে গ্রহণযোগ্য করতে যাহা কিছু দরকার, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে পুরোপুরিভাবে শরীয়ত হিসাবে কোরআনুল কারীম তথা নবীজির আদর্শকে বাস্তব জীবনে পালন করে দুনিয়া থেকে যাওয়ার জন্য আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করে। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুন্নাত।